আসমানের আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ, আমরা যদি নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করি, বলেন আমরা কিসের ঈমানদার? ও বাবা, না নাই প্রস্তাব প্রত্যাখ্যান করা যাবে না। ওই মেয়ে ডাক দিয়া কয়, সাআদ, আমি আপনার সাথে বিবাহ বসতে রাজি আছি, আপনি নবীকে জানায়া দেন। সুবহানাল্লাহ। সাদের মতো এত আনন্দে আজকের কেউ নাই। সাদ খুশি মনে নবীর দরবারে চলে যা। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, সাদ, তারা কি বিবাহ কবুল করেছে? বলে, হ্যাঁ পয়গম্বর। হে নবী, তবে আমার কাছে তো এত স্বর্ণ মুদ্রা দিনারও নাই, আমি যে মোহরানা দিয়ে বিবাহ করব। আমার নবী বলেন, তুমি সাধারণ বিবাহ করবা না, 400 দিনার দিয়া তুমি মোহরানায় তারপরে বিবাহ করবা। সুবহানাল্লাহ। বলে, নবী, আমি 400 দিনার জীবনে দেখি না। পয়গম্বর ডাক দিয়া কান, নুমান এবং আবু বকরের থেকে 200 করে 200 দিনার নিয়ে যাও। নুমান এবং আবু বকরের কাছে গিয়া তারা সে 200 করে দিনার নিয়ে গেল। আমার নবীর নিজের মুখের খুতবায় সাদের সাথে মেয়ের বিবাহ হয়ে গেল। ও নবীর উম্মতের দল, বিবাহের দিন নববধূর কাছে যাবে, এর আগে সাদ একবার বাজারে গেল, স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করবে। যে পরিমাণ দিনার তার কাছে আছে, স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করবে, তারপর স্ত্রীর কাছে যাবে। বাজারে গিয়ে যখন দাঁড়াইলো কেনাকাটা করবে, হঠাৎ বাতাসের সাথে ভেসে আসলো হুদের যুদ্ধের একটা ডাক। কে আছো? উহুদের যুদ্ধে যাইবা? পয়গম্বর উহুদের যুদ্ধে যায়। এমন সংবাদ শুনে সাদ থমকে দাঁড়া যায়। সাদ একটা মুহূর্তের জন্য চিন্তাও করলো না, নতুন বিবির কাছে যাবে, কেউ চিন্তা করে না। হাতে যে পরিমাণ স্বর্ণ মুদ্রা আছে, ওই স্বর্ণ মুদ্রা গুলো নিজের কাছে একবার তাকাই, আসমানের দিকে একবার তাকায়। এই মুদ্রা দিয়ে আমি, এই দিনার দিয়ে আমি এমন কিছু ক্রয় করব, যেইগুলো ক্রয় করার কারণে আপনি এবং আল্লাহ রাসূল আপনার উপরে খুশি হয়ে যান। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নববিবাহের স্ত্রীর জন্য যে স্বর্ণ মুদ্রা, যেই দিনার দিয়ে কিছু কিনতে চেয়েছিল, ওই স্বর্ণ মুদ্রা দিনার দিয়ে একটা তরবারি কিনলো আর একটা ঘোড়া কিনলো। জোরে কোন আল্লাহু আকবার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি উহুদের ময়দানে দেখে, তাহলে পয়গম্বর তো রাগ করবেন। এজন্য নিজের চেহারাটা কাপড় দিয়ে বেঁধে নিল। ঘোড়া চালায়া সাদ রাদিয়াল্লাহু তাআলা উহুদে চলে যায়। বহুত কাফেরকে তিনি হত্যা করে হঠাৎ এক পর্যায়ে তার ঘোড়ার উপরে একটা তীর এসে পড়ে। ঘোড়ায় তীর আসার পর সাদ রাদিয়াল্লাহু তাআলা মাটিতে গড়াগড়ি খায়। তার গায়ের উপরে তীর বর্ষার আঘাত চলে আসে। সাদ মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। সাহাবায়ে কেরাম বলাবলি করছে, কালো কাপড়ে বাঁধা চেহারা ওই লোকটাকে, এই লোকটাকে আমরা তো চিনি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দরকার নাই, সে মুসলমানের পক্ষে জিহাদ করেছে, করতে থাকুক। কিন্তু একটা পর্যায়ে যখন আহত, গড়াগড়ি করতে করতে চেহারার ওই কাপড়টা যখন সরে গেল, রাহমাতুল লিল আলামিন দূর থেকে চিনে ফেললো, এই সাদ। আমার নবী দৌড়ে এসে সাদকে নিজের উরুর উপরে শোয়াইলো। নবীজি কান্না করতেছে, সাদের চোখের পানিগুলো, পয়গম্বরের চোখের পানিগুলো সাদের মুখের উপরে পড়তেছে। আমার নবী কান্না করতেছে, অজর দ্বারায় নবীর চোখ থেকে পানি পড়তেছে। আর ডাক দিয়ে বলে, সাদ, তোমার জন্য আল্লাহ অবশ্যই জান্নাতটা প্রস্তুত করে দিয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর কসম, তোমার জান্নাত ছাড়া আর কোনো জায়গা নাই।